আসসালামু আলাইকুম প্রিয় অ্যাংলার বন্ধুরা, আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমরা একটা স্পুলের সাথে আমরা কোন সাইজের লাইন ইউজ করব এই বিষয়টা সম্বন্ধে আমাদের অনেকেরই ধারণা নেই। কারণ হচ্ছে রিল কোম্পানিগুলো আপনাদের কিন্তু সেই ফ্যাসিলিটি দিয়ে দিছে, কিন্তু আমরা টেকনিক্যাল বিষয়গুলো আমরা ভালোভাবে দেখি না, যার কারণে জানি না, অনেক সমস্যা আমাদের ফেস করতে হয়। তো আর যেন এই সমস্যা ফেস না করতে হয়, আপনি যেন সহজেই অন্য কারোর হেল্প ছাড়া আপনি নিজেই আপনার নিজের লাইনটা সিলেক্ট করতে পারেন, আজকে মূলত সেই বিষয় নিয়ে কথা বলবো। একটা স্পুল যেভাবে তৈরি করা হয়, একটা লাইনের সাইজের উপর বেস করে মূলত একটা স্পুল তৈরি করা হয়, এবং এই স্পুলে লাইন যে উঠানো হয়, এই লাইনগুলো কোন সাইজের লাইনগুলোর কয়েলিংটা এই স্পুলের সাথে যায় সেই বিষয়টা আমি আপনাদের সামনে এক্সপ্লেন করব, এবং তারা এই বিষয়টাকেই মূলত মাথায় রেখে তারপরে স্পুলটা তৈরি করে। অর্থাৎ একটা লাইনের কয়েলিং যে এই যে আমরা যে রিলের সাথে যে কয়েলিং করি, এই কয়েলিং এর একটা ক্যাপাসিটি আছে, অর্থাৎ একটা লাইন কতটুকু বেন্ড হতে পারবে বা এর বেশি বেন্ড হলে এর কি কি সমস্যাগুলো হতে পারে। এই যে লাইনের রিং হয় এরকম কথা যে হয়, এটাও কিন্তু এটার উপরে বেস করেই হয়, আর সঠিক লাইনটা ব্যবহার না করার কারণে হয়। আপনাদের সামনে একদম ক্লিয়ার করে দেবো, এরপর থেকে আর কোনো ধরনের সমস্যা হবে না আপনাদের এই লাইন চুজ করা নিয়ে। তো আপনারা দেখছেন হুক ফিশিং বিডিয়ান রিভিউ চ্যানেল, আর আমি আছি ওমর ফারুক। তো চলুন শুরু করা যাক। আমরা প্রথমে কথা বলবো শিমানোর এই 5000 সিরিজটা নিয়ে। কারণ হলো এখানে লাইন ক্যাপাসিটি কিন্তু দেয়া আছে সর্বোচ্চটা। তো সব কোম্পানির মানে যতগুলো কোম্পানি আছে সব কোম্পানির কিন্তু স্পুল সাইজ সেম না, ভিন্ন। ঘটনা হচ্ছে যেটা 5000 সিরিজ যে লাইনটা ধরছে, অন্য কোম্পানির মধ্যে হয়তো 4000 সিরিজে এই সেম লাইনটাই ধরবে। আমাদের ওইটা ফলো না করে আমাদের ফলো করা উচিত যে স্পুলের লাইন ক্যাপাসিটি আসলে কত দেয়া আছে। যেমন এটা 5000 সিরিজ শিমানোর স্পুলগুলো একটু ছোট হয়, এটা কিন্তু আপনারা সবাই জানেন। তো এখানে যে লাইন ক্যাপাসিটিটা দেয়া আছে সেটা হচ্ছে 35 mm এর লাইন 175 মিটার ব্যবহার করতে পারবেন। আর একটা বিষয় হলো যে আমরা অনেকেই চিন্তা করি যে আমার ড্র্যাগ পাওয়ার এত, আমি তাহলে এই পাওয়ারেরই লাইন ব্যবহার করতে পারবো। হ্যাঁ পারবেন, তবে সেগুলো পাওয়ার প্রো, সেগুলো ব্রেডেড লাইন হতে হবে, ব্রেড লাইন হতে হবে। আপনি মনোফিলামেন্ট ইউজ করতে পারবেন না, কারণ ওই লোডের যখন মনোফিলামেন্ট ওই ব্রেড লাইনের লোডের কাছে নিয়ে যাবেন, তখন ওই লাইনটা এত মোটা হবে যে আপনার এই স্পুলের মধ্যেই থাকবে না। অর্থাৎ এর কিছু ক্যাটাগরি আছে, এটা আপনাকে মেনটেন করতে হবে। 28 থেকে 35-এর ভিতরে যে লাইনগুলো আছে এই লাইনগুলো আপনি এই 5000 সিরিজে ব্যবহার করতে পারবেন, এটা আপনি লিখে নেন, নেক্সট যেন এই ধরনের সমস্যা না হয়। এটা হচ্ছে মনোফিলামেন্ট বা ফ্লোরোকার্বনের ক্ষেত্রে। আর ব্রেড লাইনের ক্ষেত্রে বা পাওয়ার প্রো লাইনের ক্ষেত্রে কিন্তু আমি বলতেছি যে আপনারা ড্র্যাগ পাওয়ারের সাথে সামঞ্জস্য করে ব্যবহার করতে পারবেন, কিন্তু মনোফিলামেন্ট না। তো এই হলো 5000 সিরিজ। তো এইবার এই 5000-এর সাথে আমি আর একটা 4000 সিরিজ কম্পেয়ার করব। এটা হচ্ছে 4000 সিরিজ, এটা হচ্ছে পেনের। আমি কিন্তু বলছি যে রিল প্রস্তুতকারক যে কোম্পানিগুলো আছে তাদের স্পুল সাইজ কিন্তু সেম না, তবে এই যে লাইনের হিসাবটা কিন্তু সেম, 19-20 হতে পারে, তবে প্রায় সেম, কারণ লাইনের ডায়ের উপরে বেস করে মূলত এইগুলো করা হয়। এটা কিন্তু 4000 সিরিজ, আর ওটা কিন্তু আমি 5000 সিরিজ দেখালাম। দেখেন তফাৎটা আপনারা একটু বোঝেন। সেটা হচ্ছে পেনে 4000-এ 28 থেকে 36 mm পর্যন্ত লাইন ধরবে। তাহলে চিন্তা করেন যে এটা কিন্তু স্পুলের সাইজের উপরে বেস করেই এই লাইনের সাইজটা মূলত নির্ভর করে, বা লাইনের ডায়াটা নির্ভর করে, কারণ এটা 5000 সিরিজ। তারপরেও স্পুল ছোট থাকার কারণে এই 4000 সিরিজের সাথে কিন্তু খাপ খেয়ে যাচ্ছে। এটা কিন্তু একদম সিম্পল বিষয়। তো এখানে আপনি যে কাজটা করবেন, 4000 সিরিজ যেহেতু এটাতে লাইন ক্যাপাসিটি কম হওয়ার কথা শিমানোর সাথে, তবে শিমানো সিরিজে অবশ্যই কম, তবে হওয়ার কথা, যার কারণে আমরা কখনোই অন্য কোনো কিছু ভাববো না, আমরা জাস্ট দেখবো স্পুলে যে সাইজগুলো দেয়া আছে এই সাইজগুলো আমরা ফলো করবো। তো এটা 28 থেকে 36 পর্যন্ত ব্যবহার করা যাবে। এটা 4000 সিরিজ। সর্বোচ্চটা কত ব্যবহার করতে পারবেন? 150 মিটার উঠাতে পারবেন, হচ্ছে যেটা 36 mm। এই যে 5000 সিরিজ, দেখেন 4000 আর 5000-এর মধ্যে তফাৎটা দেখেন। এরা কিন্তু মূলত স্পুল সাইজটাই এটার উপরে নির্ভর করে, এই লাইন সিলেক্ট করা। অর্থাৎ আপনার এই 5000 সিরিজে 35 mm লাইন উঠানো যাবে হচ্ছে 175 মিটার, সামান্য ডিস্টেন্স, কিন্তু হওয়ার একটা কারণ আছে, কারণ এটা হচ্ছে 35 mm আর এটা হচ্ছে 36 mm। এই 1 mm এর জন্য কিছুটা কম বেশি হয়েছে, 25 মিটারের মতো কম বেশি হয়েছে। এইবার আমরা শিমানোর 4000 সিরিজটা দেখবো এবং 3000 সিরিজটা দেখবো। আর এই লাইনগুলো ব্যবহারের যে একটা সুবিধা আছে, সেই সুবিধাগুলো হলো যে আপনি যখন একটা স্পুলের ক্যাপাসিটির উপরে বেস করে যখন লাইন ইউজ করবেন, তখন আপনি এই যে লাইন নিয়ে যত ছোটোখাটো প্রবলেমগুলো হয়, টেকনিক্যাল জনিত অনেক সমস্যাগুলো হতে পারে, বা অনেক ধরনের সমস্যা আমাদের পড়তে হয়, লাইন অটোমেটিকলি বের হয়ে যাওয়া বা স্পুলে লাইন না থাকা,
কারণ আপনি এখানে যদি অনেক মোটা লাইন ইউজ করেন স্পুলে লাইন থাকবে না, কারণ ওটার বেন্ড ক্ষমতা তার চেয়ে বেশি, কম না। তো যাই হোক, এই গেল হচ্ছে এই দুইটার মধ্যে কিন্তু সামান্য হলো তফাৎটা আপনারা বুঝতে পারছেন যে এর মধ্যে কিন্তু লাইনের কোনো হেরফের নেই। দেখেন এই 4000-এর সাথে যদি আমি এই 4000-এর কম্পেয়ার করি তাহলে এদের মধ্যে কিন্তু ফারাকটা আসলে আকাশ পাতাল ফারাক হবে। এটার মনো ক্যাপাসিটি কত দেখেন, এটার ডায়া কিন্তু এখন কমে আসছে, কারণ হচ্ছে এটা হচ্ছে 4000 সিরিজ। আর রড ব্যবহারের ক্ষেত্রে একটা কথা বলে দেই যে আমরা একটা 10 ফিট রডের সাথে কখনোই 4000 সিরিজের রেল ইউজ করতে পারি না। এটা কোনো নিয়মের মধ্যে পড়ে না, এটা সম্পূর্ণই নিয়ম বহির্ভূত। কারণ আমরা এই টেকনিক্যাল বিষয়গুলোকে অ্যাভয়েড করার কারণে আমরা বিভিন্ন সমস্যায় পড়ি এবং নিজেদের মধ্যে কনফিউশন তৈরি হয়, না আমার এই সেটটা ভালো হয়নি, এরকম হয়েছে সেরকম হয়েছে। কিন্তু এই বিষয়গুলো যদি আপনি মাথায় রাখেন অবশ্যই এই ধরনের সমস্যাগুলো হবে না। তো যাই হোক, এটা হচ্ছে শিমানোর 4000 সিরিজ। এটা 25 mm থেকে আপনি 30 পর্যন্ত হাইয়েস্টটা কিন্তু দেয়া থাকে। স্পুলের যে সাইজটা দেয়া থাকে সর্বশেষ সাইজটা, হাইয়েস্ট সাইজটা কিন্তু দেয়া থাকে, অর্থাৎ 30, এই 25 থেকে 30-এর মধ্যে যে লাইনগুলো আছে সেই লাইনগুলোই একমাত্র এই 4000 সিরিজ আপনি উঠাইতে পারবেন। আর যার 30 mm লাইনের লোড ক্যাপাসিটি কীরকম হবে, লোড ক্যাপাসিটির উপরে আসলে এটা বেস করে না, এটা ডায়ার উপরে বেস করে। আর লোড ক্যাপাসিটির উপরেও কিন্তু লাইনের সাইজ দেয়া আছে, মানে যেভাবে মিলাতে পারেন আপনি, কিন্তু এই স্পুলের সাথে মেলাতে হবে। যার কারণে এই কোম্পানিগুলো এতগুলো লাইনের ডায়ার সাইজ দিয়ে থাকে এলবিতে, এমএমএ এইভাবে দেয়া থাকে যেন আপনার লাইনটা সিলেক্ট করতে সুবিধা হয়। আপনার কাছে এখন এমএম সাইজটা আছে, আপনি এমএমএ ভরতে পারলেন। আপনার কাছে এখন এলবিতে একটা লাইন আছে, এলবি টেস্ট দেয়া আছে, কিন্তু লাইনের ডায়াটা দেয়া নেই, সেক্ষেত্রেও আপনি ব্যবহার করতে পারবেন। এই জন্য কিন্তু মূলত এই সাইজগুলো কিন্তু মূলত স্পুলের সাথে দেয়া থাকে, অর্থাৎ 30-এর উপরে কিন্তু এটা ব্যবহার করার রিকমেন্ড এরা করেনি। লাইনের লোড ক্যাপাসিটি বাড়াইতে চাইলে অবশ্যই আপনাকে পাওয়ার প্রো লাইন ব্যবহার করতে হবে, যা অনেক দামি হয়ে থাকে। তো এইবার আমরা 3000 সিরিজটা দেখব। 3000 সিরিজের কি অবস্থা, এই হচ্ছে 3000 সিরিজ। এখানে দেখেন যে 3000 সিরিজে সর্বোচ্চ 25 mm লাইন উঠাতে পারবেন, সর্বোচ্চ। অর্থাৎ 25-এর নিচে কি কি আছে, 18 আছে, 20 আছে, 23 আছে, 25, এই লাইনগুলো আপনার এটার সাথে যায়, কিন্তু এর উপরে গেলে এই 3000 সিরিজের সাথে যায় না। আর রডের ব্যবহারের কথা কিন্তু বললাম, 3000 সিরিজের সাথে আপনি 10 ফিট 9 ফিট রড ব্যবহার করতে পারবেন না। যদি আপনি দূরে না খেলতে চান, ভাষা খেলতে চান, সেই ক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারবেন, তাও আবার রিকোয়ারমেন্ট আছে। সেটা হচ্ছে এই রিলের সাথে, এই রিলের বডির ওয়েটের সাথে মূলত ম্যাচ করেই মূলত আপনাকে রডটা নিতে হবে, যেন রডটা অত্যাধিকভাবে লাইট ওয়েট হয়। এই হচ্ছে বিষয়। তো টেকনিক্যাল বিষয়গুলো আপনারা একটু বেশি ফোকাস করেন, তাইলে আমি মনে করি এই সমস্যাটা হবে না। মূল বিষয়টা হচ্ছে স্পুলের উপরে বেস করে আপনি যত কেজি মাছ ধরেন, আপনি স্পুলের লাইনের যে ক্যাপাসিটিটা দেয়া আছে বা যে ডায়াটা দেয়া আছে, এই ডায়ার উপরে আপনার যাওয়া যাবে না। এবার আসেন রডের ক্ষেত্রে কিছু কথা বলে দেই, যে যারা রড ব্যবহার করবেন, মনে করেন আপনি একটা 10 ফিট থেকে 12 ফিট রড ইউজ করবেন, এগুলোর কিন্তু শুরুটাই হবে 5000 সিরিজ দিয়ে। 5000 সিরিজ রিল দিয়ে কিন্তু শুরুটা করতে হবে, কারণ হচ্ছে আপনি 10 বা 12 ফিটের একটা রডের সাথে 4000 সিরিজের রিল কখনোই মানানসই না। রডের যে একটা ফোর্সে যে আপনি ঢালাই করবেন বা কাস্ট করবেন, সেক্ষেত্রে কিন্তু রড যে ফোর্সে লাইনটা বের করবে, আপনার রিলটা যদি ওইভাবে লাইন রিলিজ না করতে পারে, তাহলে কি এটার কি আপনি কোনো সামঞ্জস্যতা পেলেন না। অর্থাৎ আপনাকে ব্যালেন্সড করতে হবে, যেভাবে হোক লোড ক্যাপাসিটির দিক দিয়ে, আবার রডের বা রিলের যে ওয়েট আছে সেটাও আপনাকে ব্যালেন্স করে নিতে হবে। এইটাই হচ্ছে মূল বিষয়। একজন অ্যাংলারের মূলত এই টেকনিক্যাল বিষয়গুলোতে পারদর্শী হওয়াটাই সবচেয়ে বেশি জরুরি আমি মনে করি। এত রেসিপির পিছনে না লেগে এই বেসিক যে টেকনিক্যাল বিষয়গুলো আছে এইগুলো মাথায় ঢুকান, এটাই কাজে লাগবে। ওই আপনার ওই রেসিপি অত কাজে লাগবে না, কারণ এগুলো ফাও রেসিপি, একটা ঘুরায় টুরায় আপনারা যেটাই দিচ্ছি সেটাই আপনারা দেখতেছেন এবং ওটা ট্রাই করতেছেন, অনেকেই কিছুই এর কোনো রেজাল্ট পাচ্ছেন না। সো এগুলোর দরকার নেই, মানে যেগুলো জানা দরকার, যেগুলো জানার বিষয় এইগুলো জানেন। তো যাই হোক, আশা করি আজকের এই ভিডিওর পর থেকে হয়তো এই লাইনের সাইজ নিয়ে আপনাদের মধ্যে আর কোনো কমপ্লেন থাকার কথা না। আর কাউকে জিজ্ঞেস করবেন না যে ভাই আমি কত সাইজের বা কোন ডায়ার লাইনটা ইউজ করবো, এটা কাউকে জিজ্ঞেস করার দরকার নেই। জাস্ট আপনি যে রিলটা কিনছেন, রিলের স্পুলটা ফলো করেন, এনাফ, আর কিছুই করতে হবে না। তো যাই হোক বন্ধুরা, সবাই ভালো থাকবেন, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টে কিন্তু জানাবেন। আল্লাহ হাফেজ।